বাংলাদেশে জামায়াতে ইসলামীকে তৃণমূলের সহায়তার প্রমাণ সীমান্তের জেলাগুলোয় ছড়িয়ে আছে বলে মনে করেন এসব এলাকার জনপ্রতিনিধিরা। তারা বলছেন, নির্বাচনের আগে জামায়াতে ইসলামী যে তৎপরতা চালিয়েছিল তাতে সীমান্তের ওপার থেকে সাহায্য সহযোগিতার আভাস পাওয়া যাচ্ছিল। সাতক্ষীরা ও রাজশাহীর দুই সংসদ সদস্যের অভিযোগ, জামায়াত নেতা সাইদির রায়ের পর গত বছরের জানুয়ারিতে সীমান্তবর্তী এই দুই জেলায় জামায়াত কর্মীদের তাণ্ডবে অর্থ, লোকবল ও গোলাবারুদ দিয়ে সমর্থন জুগিয়েছিল ভারতের তৃণমূল। সাতক্ষীরা সীমান্তের ওপারে জামায়াতের বেশ কয়েকটি দুর্গও বসানো হয়েছিল। রাস্তা 3 কিলোমিটার তারা পাতা বিছাইছে, মানে শুকনা পাতা, এবং তার মধ্যে দিয়ে তারা পাউডার এবং পেট্রোল ঢেলে রেখেছে। যদি গাড়িগুলো ওইখান থেকে ওই পর্যন্ত পৌঁছায় এবং এতে যদি 70টা গাড়ি থাকে, একটি জায়গায় আগুন ধরলে সমস্ত গাড়িগুলো পুড়ে যাবে। এবং 3টা থানায় তারা এইভাবে পরিকল্পনা করছে এবং এদের সমস্ত আশ্রয় প্রশ্রয় ভারতে পেয়েছে এবং তৃণমূলের নেতৃত্বই তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাণ্ডবের সময় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে একটি বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, এটি পুড়িয়ে দিতে জামায়াত কর্মীরা যে পরিমাণ গান পাউডার ব্যবহার করেছিল তা দেশের ভেতর থেকে সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। যে এত গান পাউডার ঢাকার থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া তো সম্ভব হয়নি। আমি মনে করি এই মুহূর্তেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ খোলা উচিত এবং ভারতের কাছে বিষয়টা তদন্তের দাবি জানানো উচিত। এই দুই সাংসদই তখন এ ঘটনার জন্য সরকারের কাছে তদন্ত দাবি করেছিলেন। এখন সারদা কেলেঙ্কারির নতুন অধ্যায় উন্মোচিত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্তে নেমেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশ সরকারের উচিত ভারতের কাছে এর পরিষ্কার ব্যাখ্যা চাওয়া। যেই ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডসে যেই ধরনের নিয়ম কানুন আছে এবং সহজ নিয়ম কানুন হলো হাইকমিশনকে তলব করি যে আসলেই কি হচ্ছে, আমাদের কাগজপত্র দেন, আমরা জানতে চাচ্ছি যে এটা কি হচ্ছে, কেন আমরা সাফারার। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।